রায়দিঘির রাস্তায় ইঞ্জিন ভ্যানের দাপট, চিরঘুমে টগরি। পঞ্চম শ্রেণীর কোচি প্রাণ গেল পথ দুর্ঘটনায়। দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কোচি প্রাণ ঝরে গেল। মঙ্গলবার বিকেল 3:30টার সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে টগরি বাউন নামে মাত্র পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। সে পড়ত দেলোয়ার হোসেন স্কুলে। স্থানীয় সূত্রে জানা যায়, রায়দিঘি বোলের বাজার রোডের শঙ্করঘেরির কাছে প্রথমে একটি ইঞ্জিন ভ্যান টগরিকে ধাক্কা মারে। এরপর মুহূর্তের মধ্যেই আরেকটি ভ্যান তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট টগরির। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত এই রাস্তায় বাইক ও মালবাহী ভ্যান চালকদের রেষারেষি চলে। তার জেরেই এই ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা। গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়ে জানান, অধিকাংশ চালকই বিনা লাইসেন্সে অবাধে গাড়ি চালায়, যার ফলে প্রতিদিনই বিপদে পড়ছেন পথচলতি মানুষ। স্কুল সময়ে অন্তত এই সব গাড়ি চলাচল বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বিক্ষোভ ওঠে। পরে এক চালক ও 3টি ইঞ্জিন ভ্যান আটক করে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। টগরির অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন পরিবার, পরিজন ও স্কুল কর্তৃপক্ষ। একদিকে পুলিশ তদন্ত শুরু করেছে, অন্যদিকে গ্রামবাসীরা দাবি তুলছেন রাস্তায় অনিয়ন্ত্রিত ভ্যান চলাচল রোধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার। রাস্তায় এরকমই একটা ঘটনা ঘটে গিয়েছে। আমাদের স্কুল টাইমে যে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলো, সেই গাড়িও পর্যন্ত ঘুরে তাকালুনি, সে ঘুরে চলে গেল। তারপরে আমাদের পাড়ার সবকে ধরে নিয়ে আসলো একজনার। তারপরে যে পুলিশের খবর দেওয়া হলো, সিভিল পুলিশ, তারাও খুব একটা গুরুত্ব দিলুনি। আসতেছে 2 ঘন্টা পর। মানে এরকম যদি আমাদের গ্রামে যদি এরকমই হয়, তাহলে আমরা কি করবো? কার কাছে দাবি জানাবো? কার কাছে বিচার করতে যাবো? আপনার নাম? আমাদের নাম জানা খবরে হোক আর যাই হোক, আমরা সেটা সব থেকে বড় জিনিস। এখানকার স্থানীয় বাসিন্দা আপনারা? আমরা এখানকার চাইছি টাইমে পুরো গাড়ি বন্ধ আর মেশিন ধরে সেখানে কোনো ইয়ে নেই। স্কুল টাইমে স্কুল ছুটির সময় আর স্কুল টাইমে কোনো গাড়ি যাবে না। 10টা থেকে 4টে পর্যন্ত কোনো গাড়ি চলবে না। দিদি, আপনার নামটা? রায়দিঘিতে নিত্য নতুন সাজে রবি গিফট হাউস। রায়দিঘিতে প্রথমবারের মতো খুলল এক অনন্য গিফট শপ, রবি গিফট হাউস। এখানে পাবেন নিত্য নতুন সাজে সাজানো অসাধারণ সব গিফট সামগ্রী। জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন কিংবা যে কোনো বিশেষ অনুষ্ঠানে প্রিয়জনকে দেওয়ার মতো উপহার, তাও আবার অল্প টাকার মধ্যেই। রবি গিফট হাউস এনেছে আপনার জন্য রঙিন ও চমকদার উপহারের ভান্ডার। রায়দিঘি ব্রিজের একেবারে সামনে শাকিল শু হাউসের পাশে এখন আপনার উপহার কেনার সঠিক ঠিকানা। আসুন দেখে যান রবি গিফট হাউসের নতুনত্ব আর চমকদার কালেকশন। অল্প দামে ভালো মানের আকর্ষণীয় উপহার, সব এক ছাদের নিচে। এখানেই নিত্য নতুন মহিলাদের চুড়ি পাইকারিও দেওয়া হয়। ঠিকানা রায়দিঘি ব্রিজের সামনে শাকিল শু হাউসের পাশে। রবি গিফট হাউস আপনার উপহারের সেরা ঠিকানা। পাইকারির জন্য এখনই যোগাযোগ করুন 9883287174 এই নম্বরে।